এটা তো আসলে আমরা একসাথে ছিলাম, এটা যেটা হয়েছে ভুল বোঝাবুঝি হোক, আর যদি ইন্টেনশনালি কেউ করা থাকে সেটারও ব্যবস্থা করে নিচ্ছি। সাংবাদিক আমরা একসাথে কাজ করি, কেন সাংবাদিকের প্রতি আমি অন্যায় আচরণ করবো বা মারবো, এটা হয়তো অন্ধকার ছিল, এখানে হয়তো একটা হতে পারে তাদের বক্তব্য অনুযায়ী বুঝতে পারে নাই। আবার এইখানে যেটা দেখলাম যে ভিকটিম হয়েছে, সে বলতেছে না ইন্টেনশনালি মারছে, সেটা যদি করা থাকে সেটা আমরা ব্যবস্থা নেব, ঠিক আছে। এটা অবশ্য সাংবাদিক পুলিশ সদস্য চাকু দিয়েছে, শুধু সাংবাদিক না, আপনাদের পুলিশ সদস্য মারছে, এই পুরো বিষয়টাই আসলে আপনার উপর আঘাত হয়েছে। হ্যাঁ, পুলিশ সদস্যের একজনকে চাকু মারছে, এটা ফর্চুনেটলি এটা চোখে লাগে না। তো যাই হোক, এই বিষয়গুলো ওইখানে যারা ছিল তারা মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিচয় দিয়েছে, তো ওইটা আমরা খতিয়ে দেখতেছি আসলে এরা কারা এই এত রাত্রে এই সরারতে উদ্ধারে থাকতেছে এবং তারা ওই যে মাদকের বিভিন্ন রকমের মাদক সেবনের সাথে জড়িত। তো এই বিষয়গুলো আমরা আসলে দেখবো, খতিয়ে দেখবো, দেখে এটা পুলিশ সদস্য যারা সাংবাদিকের উপর মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে কিনা, এটা একবার অব্যাহত থাকবে, রেগুলার হবে। জি, থ্যাংক ইউ।